শুভ সকাল। আজ পাস্ট টেন্স সম্পর্কে বলবো। পাস্ট টেন্স অতীতকাল। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল বা হচ্ছিল এইরূপ বুঝালে এর কালকে পাস্ট টেন্স বলে। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট টেন্স, past indefinite, past continuous, past perfect, past perfect continuous. past indefinite tense কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বোঝালে এর কালকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট। সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট। তারা ফুটবল খেলেছিল। হি প্লেড ফুটবল। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল। একদম মনোযোগ সহকারে শুনবেন। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল, তার ফল এখন আর বর্তমান নেই, সেটাই পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম। আমি বাজারে গিয়েছিলাম। তাহলে সেটা অতীতে আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট। সে বাজারে গিয়েছিল। সে বাজারে গিয়েছিল। কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সে বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট। তারা ফুটবল খেলেছিল। অতীতে খেলেছিল। অতীতে খেলেছিল, কোনো এক সময় খেলেছিল। দে প্লেড ফুটবল। তারা ফুটবল খেলেছিল। অতীতে খেলেছিল। অতীতেও খেলেছিল, এখন আর বর্তমান নেই, সেই রূপ বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠন সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্ম। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে চলছিল। কোনো কাজ অতীতকালে চলছিল। আর পাস্ট ইনডেফিনিট টেন্স কোনো কাজ অতীতকালে হয়েছিল, শেষ হয়েছিল, কিন্তু এখন আর নাই, সেটা হলো পাস্ট ইনডেফিনিটের। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতকালে হয়েছিল। এরকম বাংলায় আমরা প্রথমে এটার ধারণা নিব। কোনো কাজ অতীতকালে চলছিল, হচ্ছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা গঠন প্রণালী সাবজেক্টের পর ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি বাজারে গিয়েছিলাম। আমি বাজারে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছিলাম। এটা যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয় তাহলে আমি বাজারে গিয়েছিলাম। আর এটা হলো আমি কোনো এক সময় হয়তো বাজারে যাচ্ছিলাম, অতীতকালে আমার কাজটা চলমান ছিল, চলছিল, সেই রূপ বোঝালে আমরা বলবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে বল খেলছিল। সে বল খেলছিল। সে বল খেলছিল, তো কোনো এক সময় সে অতীতকালে বল খেলাটা চলমান ছিল, চলছিল, খেলছিল। সে বল খেলেছিল, হয়তো অতীতকালে সে কোনো একদিন বল খেলেছিল। তারা ফুটবল খেলছিল। দে আর প্লেয়িং ফুটবল। দেখো, এই দুই টেন্সকে আমরা পার্থক্যের মাধ্যমে বুঝে নিব। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সম্পূর্ণ হয়েছিল, আর অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। দুইটা কাজ, যেটা হয়েছিল ফল নেই, অতীতকালেই হয়েছিল। আর এটা অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। অতীত কাজে আমরা যখন কাউকে বলবো বলার ক্ষেত্রে, তখন আমরা অতীতকালের কোনো কাজের হচ্ছিল বা চলছিল এরকম কোনো কাজ আমরা যখন বলি, তখন প্রধানত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার গঠন প্রণালীর সাবজেক্টের পর মূল ভার্ব পাস্ট রূপ।
আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্টের পর ওয়াজ ওয়ার মূল ভার্ব প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত হয়। সে বল খেলেছিল, হি প্লেড ফুটবল। সে বল খেলেছিল, হি প্লেড ফুটবল। সে বল খেলেছিল, হি প্লেড। সে বল খেলছিল, সে বল খেলেছিল। আমি বললাম সে বল খেলেছিল। সে কোন সময়কে কোনো এক সময় অতীতকালে খেলেছিল। আর সে বল খেলছিল।